আপনারা অনেকেই বলছেন নেটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন আপনার মুখে কোনো কথা নেই? হ্যাঁ, আমি একটু স্টপ থাকতে চাই যে এত সব মানুষ আমাকে ছেঁকে ধরে কোনো সত্যি কথা বললে, ভেতরের চিন্তাভাবনাগুলোর কথা বললে। তো এই দল, ওই দল, সেই দল। কিন্তু আমি কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে, নির্দিষ্ট কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে আমি কোনো কথা বলছি না বা বলি না। তার কারণ এই যে নিট পরীক্ষার ফল মানে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, নেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াটা আজকের থেকে নয়। সিপিএম, কংগ্রেস এদের সমসাময়িক সময়েও দেখেছি, বিশেষ করে আমি যখন ফার্স্ট বোর্ড পরীক্ষা দেই, তখন কিন্তু মাধ্যমিকে আমাদের ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং ৬ দিন পিছিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার জন্য। ওগুলো তো অনেকগুলো সেট করে করা থাকে। ওরাও হয়তো চিন্তা করে থাকে যে প্রশ্নপত্র ফাঁস হলে আবার যাতে খুব দ্রুততার সাথে পরীক্ষাগুলোকে সেই ডেট অনুযায়ী মানে মানে ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই হিসাবে আবার সেকেন্ড টাইপ যে প্রশ্নটা করা থাকে কি থার্ড টাইপ যে প্রশ্নটা করা থাকে, মানে অনেক রকম টাইপের তো প্রশ্নটা করা থাকে। তো তারা সেইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে। তো এটা হলো আমার সময়ের ব্যাপার। সেটা সিপিএম, কংগ্রেসের সময়টা ছিল। কিন্তু তখন কিন্তু কোনো আন্দোলন দেখা যায়নি। তখন ছেলেমেয়েরা খুব চুপচাপ থাকতো এবং তারা শুধু জানতো সে পড়াশুনো শেষ যথাসময়ে সেই ব্যাপারটাকে এত সিরিয়াসভাবে নিত, শুধু মনে করতো যে আমি পরীক্ষাটা দিতে পারলেই হলো। কিন্তু এই বিষয়ে কোনো আন্দোলন দেখা যায়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি তা নয়। দিন দিন যে সমস্ত রাজনীতি, যেখানে গোড়ায় সব কিছু ঢুকে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে রাজনীতি যেভাবে ঝাঁঝরা করছে, রাজনৈতিক চিন্তাভাবনা যেভাবে ঝাঁঝরা করছে, পুরো সংশোধন করার চেষ্টা করছেন আমাদের কেন্দ্রীয় সরকার, সেটাকে সংশোধন করার চেষ্টা করছে। কিন্তু তার মধ্যেই যে কিছু ককরোচ আছে, সেই ককরোচটাকে কিন্তু খুঁজে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো তদন্তকারীদের দিয়ে সঠিক তদন্ত করে কোনো ফলাফল দিতে পারেনি। শুধু এই বিষয়ে না, যেগুলো পেন্ডিং আছে সেই কেন্দ্রীয় সরকার কিন্তু একটা রিপোর্ট জমা দিতে পারেনি। কেন জমা দিতে পারেনি? এই উত্তরটা কি কেন্দ্রীয় সরকার দিতে পারবে? কাকে চাপতে চাইছে? কাকে ছুপাতে চাইছে? প্রশ্ন তো এখানেই। আজকে আন্দোলনকারীরা বেশ করেছে, আন্দোলন করছে। আন্দোলনের নামে অনেক খারাপ কিছু হচ্ছে। ইমিডিয়েট ইমিডিয়েট ধর্মেন্দ্র প্রধানকে যদি কেন্দ্রীয় সরকার চাইতেন, তাকে সরিয়ে দিতে পারতেন। সরিয়ে দিয়ে জনস্বার্থে সেখানে তার প্রধান উদ্দেশ্য জনগণের ভালো করা, জনগণের চিন্তাভাবনাকে শান্ত রাখা। তিনি সেটা করেননি। তার বিপক্ষে আজকে বলতে পারেন যে আজকে একজনকে সরাচ্ছে, কালকে চাইলেই আপনারা আরেকজনকে সরিয়ে দিতে পারেন। কিন্তু তদন্ত কোথায়? এটাও নাকি তদন্তের আওতায় আনা হবে। আপনারা বলবেন এটাও তদন্তের আওতায় আনা হবে, কিন্তু তদন্তের কি ফলাফল বেরোবে? সেখানে একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। কারণ কোনো তদন্তের রিপোর্ট আজ অব্দি এসছে বলে আমার মনে হয় না। সবই কেন্দ্রীয় দপ্তর থেকেই পাঠানো তদন্তকারীর দল। তা কোথায় তদন্ত? মানুষ কিছু হবে না ভেবেই চুপ করেছিল, কিন্তু আজকের দিনে কেউ চুপ করে থাকার নেই, চুপ করে থাকবে না। সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে হোক, যেখানে হোক। মিডিয়াগুলো কি দেখাচ্ছে? মিডিয়াগুলো যাচ্ছে তাই করে কারা দেশদ্রোহী আছে, কারা কি আছে, হ্যাঁ, তারাও কিন্তু চাগাল দিচ্ছে। ভাববে না তারা চাগার দিচ্ছে না? যারা জীবনে কোনোদিনও ক্ষমতায় আর আসবে না, তারাও কিন্তু একসাথে দলগতভাবে, সমষ্টিগতভাবে এই ককরোচ জনতা পার্টিকে সমর্থন করে তারাও কিন্তু ক্ষমতায় আসার চেষ্টা করছেন। তারাও জানে ভুনা করেও তাদেরকে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিয়ে আনতে চাইবে না। কিন্তু উস্কানিমূলক কাজ তো চলছে। পুরো সমাজ ব্যবস্থা আজকে বিশৃঙ্খলের মুখে। হ্যাঁ, কোনো পরিবর্তন আনতে গেলে বিশৃঙ্খল থাকবে, সেটা স্বাভাবিক, হবে স্বাভাবিক। কিন্তু এত বিশৃঙ্খলতা আগে দেখা যায়নি। হ্যাঁ, এই সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য প্রত্যেকটা দল হয়তো, খুব বেশিভাবেই বলবো, লেগে পড়ে রয়েছে যাতে দলটাকে সরানো যায়। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেও তো আমার কিছু প্রশ্ন আছে। কেন ধর্মেন্দ্র প্রধানকে সরানো হচ্ছে না যখন চাইছে জনতা?
কাকে লুকানো হচ্ছে বা কোথায় ককরোচ বাইরে না ককরোচ ভেতরে নোংরা করছে, সেটাকে তো খুঁজে বার করতে হবে। আবার খুঁজে বার করতে বললেও বলবেন যে তদন্ত তদন্ত হবে তারপরে। এই তদন্ত নিয়ে কতদিন মানুষ বসে থাকবে? তদন্তকারীর তো কোনো উত্তর নেই। আবারও আমাকে রিপিট করতে হচ্ছে, এই তদন্তকারী তো কোনো তার ফলাফল, তার যোগ্যতা বিচার করতে পারছে না। তাহলে এই তদন্তকারীদের রেখে লাভ কি হবে? পশ্চিমবঙ্গ ঘেঁটে রয়েছে, পুরো ভারতবর্ষ ঘেঁটে যাচ্ছে। সবাই আন্দোলন করছে, যে যেখান থেকে পারছে সে সেখান থেকে সেইভাবে আন্দোলন করছে। আজ আমি আন্দোলনের পক্ষে নয়, আন্দোলনের পক্ষে, কিছুটা বিপক্ষে। আন্দোলন না হলে আপনারা সজাগ হবেন না, ঘুণগুলো থেকেই যাবে। কেউ আসবেন, এসে বলবেন সময় দিতে হবে, সময় দিতে হবে, সময় দিতে হবে। বাবা মারা কোন ভবিষ্যতের পথে এগোবে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে? কোন চিন্তা ভাবনায় তাদের ছেলে মেয়েদেরকে সেই পথে পা বাড়াতে দেবে যেখানে অনিশ্চয়তা, শুধু অনিশ্চয়তা? আজকাল অনেক কাপেলরা আছে নিজেদের সন্তান নিতে ভয় পায়, যে ভবিষ্যৎ প্রজন্মকে কি দেখিয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্মকে কি দেখিয়ে যাবে। আজকে এত বড় আন্দোলনকারী দল গঠন হলো কিভাবে? কেন্দ্রীয় সরকার কি জানতো না, বা কেন্দ্রীয় সরকার বুঝতে পারেনি? প্রশ্ন ফাঁসের জন্য তারা আগের থেকে উদ্যোগ নেয়নি কেন? তাদের থেকে আগে বলা উচিত ছিল। কিন্তু তারা ওটা চাপতে চেয়েছে। কিন্তু সবসময় তো সবকিছু চেপে থাকে না, চেপে থাকবেও না। আজ আর চেপে থাকার কিচ্ছু নেই। সবাই উদ্ভ্রান্ত, সবাই খুঁজছে নিজের জীবনের বেঁচে থাকার তাগিদে, সবাই সবার জায়গা খুঁজছে। সবাইকে উচিত তার যোগ্য জায়গাটা দেখিয়ে দেওয়ার। তো এটুকু বলেই আমি শেষ করলাম। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং ব্যতিক্রমী মতামত হোক, অসুবিধা নেই, সেটাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন, এটাই আমি আশা রাখবো।